ধনী লোকটা হঠাৎ এক নারীর সঙ্গে ধাক্কা খেল, কিন্তু বুঝতেই পারল না সে তারই স্ত্রী। নারীটি চলে যাওয়ার পর সহকারী সাবধানে তার পরিচয় মনে করিয়ে দিল। লোকটা ভাবল তার স্ত্রী নিশ্চয়ই পরিবারের লোকজনের দেখাশোনায় হাসপাতালে আছে, তাই সে আগে অসুস্থ বাবাকে দেখতে গেল। অপ্রত্যাশিতভাবে সে ডাক্তারদের কথাই তার স্ত্রীর নাম শুনল। তখনই জানল চোখের সংক্রমণে তার স্ত্রী হাসপাতালে ভর্তি, অথচ একবারও কোনো পরিবার সদস্য তাকে দেখতে আসেনি। অপারেশনের সম্মতিপত্রে পরিবারের কারো স্বাক্ষর থাকার কথা ছিল, কিন্তু সেখানে শুধু তার নিজের স্বাক্ষরই ছিল। এখন সে হাসপাতাল ছাড়তে চাইছিল, কিন্তু নার্স জানালো পরিবারের কারো স্বাক্ষর ছাড়া ডিসচার্জ সম্ভব নয়। সে মাকে ফোন করলো, কিন্তু মা বলল সে নাকি অসুখের ভান করছে। অসহায় হয়ে সে অন্য উপায় খুঁজতে লাগলো। ডাক্তারের কথা শুনে লোকটা চুপচাপ তার পিছু নিল। নার্স ফাইল দেখে বলল সে তো বিবাহিত, তার স্বামী কি আসতে পারে? নারীটি নিশ্চুপ হয়ে গেল। তার সেই অসহায় মুখ দেখে লোকটার মনে পড়ল প্রথম দেখার দিন দাদা একের পর এক বিয়ের সম্বন্ধ এনে তাকে ক্লান্ত করে তুলছিল। ঠিক তখন রাইহান সরাসরি তানিয়ার হাতে এক প্রাক বিবাহ চুক্তি ধরিয়ে দিয়েছিল। বলেছিল বিয়ের পর সব দেবে, শুধু শর্ত একটাই, কারো মনে কোনো আবেগ জন্মাবে না। নিজের পরিবার থেকে বেরিয়ে আসার তাড়নায় তানিয়া রাজি হয়ে গিয়েছিল। বিয়ের কাগজে সই করেই রাইহান বিদেশ চলে যায়। পুরো 2 বছর সে কোনো যোগাযোগ রাখেনি, হয়তো অপরাধ বোধে। এখন রাইহান এগিয়ে এসে নীরবে ডিসচার্জের কাগজে সই করে দিল। তানিয়া বিস্ময়ে হতবাক, সে ভাবতেই পারেনি হঠাৎ তার স্বামী এভাবে সামনে দাঁড়াবে। আরো অবাক করার বিষয়, চোখ সেরে ওঠার পরে প্রথম যে মানুষটাকে সে দেখলো সেই রাইহান। ফেরার পথে হঠাৎ তানিয়ার মা ফোন করলো, জানালো জামাই ফিরে এসেছে, তাই এই সময়ে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নি। গাড়ির ভেতরে কথাগুলো বেশ জোরে শোনা যাচ্ছিল। তানিয়া দ্রুত ফোন কেটে দিল, ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। গাড়ি থেকে নামার পর সে ব্যাখ্যা করলো মায়ের কথা তার নিজের নয়, সে চুক্তির শর্ত মেনেই চলবে, কোনো অনুভূতি করবে না। কিন্তু তার এই আন্তরিকতায় রাইহানকে নীরবে নাড়া দিল। সে তানিয়ার হাতে সুন্দর করে মোড়ানো একটি উপহার দিল আর বলল হ্যাপি বার্থডে। তানিয়া স্তব্ধ হয়ে গেল। যে মানুষটার সঙ্গে সে মাত্র 2 বার দেখা করেছে সে তার জন্মদিন মনে রেখেছে, এটা সে কল্পনাও করেনি। সেই মুহূর্তে 2 নিঃসঙ্গ হৃদয় যেন অবশেষে নিজের ঠিকানা খুঁজে পেল। বন্ধুরা, এভাবে গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও, আসবে সেই নাম কোনো এক ভিডিও।